আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো বাঁধাকপির পাকোড়া। শীতের এই সিজনে বাঁধাকপির পাকোড়া বিকেলের চায়ের আড্ডায় জমে যাবে। ছোট থেকে বড় সবাই এটা ভীষণ পছন্দ করবে। তো দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। কিন্তু তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। প্রথমেই বলে নিয়ে নিচ্ছি অর্ধেক বাঁধাকপি। এরকম মিহি কুচি করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সামান্য লবণ দিয়ে মেখে নিব, এতে বাঁধাকপি নরম হয়ে যাবে। এবার আরও একটা পাত্র নিয়ে নিব। এবার দুই হাতের সাহায্যে বাঁধাকপিতে থাকা এক্সট্রা পানি বের করে নিব। এক্সট্রা পানি বের করা হয়ে গেলে অন্য পাত্রে রেখে দিব। এক্সট্রা পানি বের করা হয়ে গেছে, এখন মশলা অ্যাড করব। সেজন্য দিয়ে দিব 1/4 কাপ বেসন, হাফ কাপ চালের গুঁড়ো। বেসন আর চালের গুঁড়ো না থাকলে ময়দা দিতে পারেন। দিয়ে দিব হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন মরিচের গুঁড়ো, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়ো, হাফ টিস্পুন ভাজা জিরার গুঁড়ো, আর দিয়ে দিব সামান্য লবণ। লবণটা একটু বুঝেই দিতে হবে, কারণ আগেও লবণটা ইউজ করেছি। এবার সবগুলো মশলা ভালো করে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে আবারও মেখে নিব। সবগুলো উপকরণ যখন মাখা হয়ে যাবে তখন ডোটা রেডি। তো আমার সবগুলো উপকরণ মাখা হয়ে গেছে, এই তো ডোটাও রেডি হয়ে গেছে। এবার এরকম করে ভেজে নিব। চুলায় প্যানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন পাকোড়াগুলো ছেড়ে দিব। আস্তে আস্তে পাকোড়াগুলো ছাড়তে হবে, তা না হলে তেলটা গায়ে ছিটে আসবে। ছাড়ার সময় যদি ডোটা নরম হয়ে যায় আর পাকোড়াগুলো খুলে যায়, তাহলে আরেকটু বেসন বা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। যখন নিচের সাইডে হালকা কালার চলে আসবে তখন উল্টে দিব। একটু সময় ধরে ভেজে নিব, তাহলে পাকোড়াগুলো ক্রিস্পি হবে আর খেতেও খুবই সুস্বাদু হবে। ভাজতে ভাজতে যখন দুই সাইডেই ব্রাউন কালার চলে আসবে তখন তেল ছেঁকে তুলে নিব। এই তো আমার দোনো সাইডেই কালার চলে এসেছে। এরকম কালার চলে আসলে স্ট্রেনার দিয়ে তুলে নিব। তৈরি হয়ে গেছে সুস্বাদু ও মজাদার ক্রিস্পি বাঁধাকপির পাকোড়া। এটা আপনারা বিকেলের চায়ের সাথে পরিবেশন করতে পারেন। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আর এটা বানাতে খুবই অল্প সময় লাগে, মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন এই বাঁধাকপির পাকোড়া। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবারই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বেশি বেশি সবার সাথে শেয়ার করবেন। নতুন নতুন আরও মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করবেন। আল্লাহ হাফেজ।